হাই এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আজকে আমি দেখাবো আপনারা বেবিদের হেডব্যান্ডের যে ব্যান্ডটা থাকে সেটা কীভাবে বানাতে পারেন। এখানে আমি অলরেডি একটা বানিয়েছি। এখানে আমি একটা প্রথমে ফুল বানিয়ে নিয়েছি, দেন হচ্ছে এই যে হেডব্যান্ডটা আছে সেটা অ্যাটাচ করে নিয়েছি। দেখুন হেডব্যান্ডটা আমি কীভাবে ডিজাইন করেছি। তো আমি এখন আপনাদেরকে দেখাবো, এটা আমার একটা ক্লায়েন্টের অর্ডার ছিল। তো আমি আপনাদেরকে এখন দেখাবো কীভাবে এই যে হেডব্যান্ডের ব্যান্ডটা তৈরি করবেন, আর ফ্লাওয়ারটা আমি অন্য একদিন দেখিয়ে দিব কীভাবে বানাতে হবে। প্রথমে আমি এটা আমি এক পাশে করে রাখলাম। প্রথমে আমি এখানে একটা মিডিয়াম থিকনেসের একটা সুতো নিয়েছি, আর এখানে 3mm হুক নাম্বারটা আমার হচ্ছে 3mm হুক নাম্বার নিয়েছি। প্রথমে আমার যা করতে হবে সেটা হচ্ছে, প্রথমে আমরা একটা ম্যাজিক রিং করব। ম্যাজিক রিং করার নিয়ম আমি দেখিয়ে দিচ্ছি। এভাবে করবো আমি। দেন আমার হুকটা ঢুকিয়ে নিয়ে দ্বিতীয় নম্বর সুতাটা থেকে টেনে নেব। এরপর আঙুলগুলো সুতা থেকে ছড়িয়ে নেব। তো এখন এটা হচ্ছে আমাদের ম্যাজিক রিং। ম্যাজিক রিংয়ের মধ্যে আমি প্রথমে 3টা চেইন করব। 3টা চেইন করার পর আমরা এখানে 3টা চেইনকে ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট করব। এখন আমরা টোটাল 6টা ডাবল ক্রোশেট করব। 3 4 5 6 6টা ডাবল ক্রোশেট করে নেব। আর এখন আমরা এখানে যে সুতো আছে এটাকে টান দিলে এটা ছোট হয়ে আসবে, অ্যাডজাস্ট করা যাবে। এখন আমরা 4টা চেইন করব। 1 2 3 4। 4টা চেইন করার পরে এই ম্যাজিক রিংয়ের মধ্যে একটা ডাবল ক্রোশেট করে নেব। এরপর 3টা চেইন করব। 1 2 3। মানে কাজটাকে আমি এভাবে উল্টিয়ে নেব। এখন এই যে এখানে স্পেস আছে, 4টা চেইনের যে স্পেস আছে এখানে আমরা 6টা ডাবল ক্রোশেট করব। 3টা চেইনকে আমরা একটা ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট করব। 2 3 4 5 6। এখন 4টা চেইন 1 2 3 4। তারপর এখানে একটা সেম স্পেসে একটা ডাবল ক্রোশেট হবে। এখন যেটা করা লাগবে, 3টে চেইন হবে 1 2 3। এরপর আমরা কাজটাকে ঘুরিয়ে নেব। এখন এখানে যে 4 চেইনের যে স্পেস আসছে সেখানে 6টা ডাবল ক্রোশেট হবে। আপনি চাইলে 7টাও করতে পারেন। 1টা 2টা 3 4। এখানে 4টা প্লাস এটা সহ যদি কাউন্ট করি টোটাল 5টা। 1 2 3 4 5 6। 4টা চেইন হবে। তারপর সেম স্পেসে একটা ডাবল ক্রোশেট করে নেব। তো আমরা এইভাবে যদি করতে যাই তাহলে এভাবে আমাদের ডিজাইনটা, এভাবে কর্ডটা বানানো যায়। 1 2 3। কাজটাকে ঘুরিয়ে নিব। 1 2 3 4 5 6 নম্বর। এরপর হচ্ছে 3টা
তিনটা, চারটে চেইন, আবার এখানে একটা ডাবল ক্রোশেট হবে, তিনটা চেইন হবে, কাজটাকে ঘুরিয়ে নিব, দুটো, তিনটা, চার, 8, 6। এরপর যেটা করবো সেম চারটা চেইন, 2, 3, 4, আর এখানে একটা ডাবল ক্রোশেট হবে। সো আমরা এইভাবে করে আমাদের কর্ডগুলো বানিয়ে নিতে পারি। দেখুন কতটা সুন্দর লাগছে কর্ডটা। এভাবে আমরা কর্ডটা বানিয়ে নিতে পারি। দেখুন কতটা সুন্দর লাগছে। আমিও ঠিক এইভাবেই এইটার ডিজাইনটা করেছি। আপনারা অবশ্যই বাসায় বানাবেন, আর কোনো কিছু শেখার থাকলে অবশ্যই আমাকে জানাবেন। সবাইকে অনেক ধন্যবাদ।